নিকাশি নালায় জল ফেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকা। সংঘর্ষে দুই পক্ষের জখম 4 জন। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মেহবুব আলম ও স্থানীয় তৃণমূল নেতা শাহনওয়াজ আলমের সাথে এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে মেহবুব আলম আর তার লোকজন নিকাশি নালায় জল ফেলতে বাধা সৃষ্টি করে। সেই ঘটনা নিয়ে শুক্রবার রাতে ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দুই পক্ষের 4 জন জখম হয়। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুই পক্ষকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান মেহবুব আলম। দাদা, আপনার নাম? নওয়াজিস আলম। বলছি, কি হয়েছিল ঘটনা অ্যাকচুয়ালি আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির পাশেই একটা কালভার্ট আছে। কালভার্টের ওখানে আমার পাড়ার ছেলেরা ছিল, ওদের সাথে আলোচনা করে আমি বাড়ি যাচ্ছিলাম। আমার বাড়ির আগেই আছে ওই যারা আমাকে মারলো, ওদের বাড়িটা। কি হয়েছিল? কালভার্ট নিয়ে ঝামেলা? না, কালভার্ট নিয়ে ঝামেলা হয়নি। ঝামেলাটা আছে ওই আজ 10-15 দিন ধরে ওরা সব ওই মেহবুব ওর কাকাতো ভাইটাই ওরা সবাই বাইরে থাকে, তো 15 দিন হলো মোটামুটি 10-12 জন মিলে ওরা সবাই বাড়ি আসছে। আর আজকে যে আমাকে মারলো ওরা, স্যাম ওই 2023-এ আমার ভাই সাকিবকে যেভাবে ওরা হত্যা করেছিল, ওদের প্ল্যান সেরকমই ছিল। ও শাহনওয়াজের ভাই। শাহনওয়াজের ভাই তো এখানে ভর্তি। ও নাটক করতেছে ওরা। আচ্ছা, কেন, কি হয়েছিল, কেন মারলো আপনাকে? আমরা তো বলতে পারবো না, আমি তো তামাকু লেগে গেছে। আচ্ছা, বললাম যে আপনারা নাকি সরকারি ড্রেনে জল ফেলাতে দিচ্ছিলেন না, ও মানে উনি যেটা বলছেন। না, ওগুলো তো বলতে পারবো না। হ্যাঁ, টিএমসি করে তো ও তো মমতা ব্যানার্জিকে গাল দিবে না। আচ্ছা, শাহনওয়াজ। শাহনওয়াজ। আপনার নাম? মুস্তাকিম। যে এটা অভিযোগ উঠে আসতেছে, এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। কারণ এই অভিযোগ গত শনিবার একটু আমাদের গ্রামে ওই আমার বিপক্ষে যে আছে টিমটা, ওরা নাকি আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বারের বাবা শফিকুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়েছিল গত শনিবার। আজ থেকে প্রায় 7 দিন আগেকার কথা এটা। আর আজকে যে ঘটনাটা ঘটাইছে ওরা, এটা একটা প্রি প্ল্যানিং করে, আমার কাছে টোটাল ডকুমেন্টস আছে যে 9:10 থেকে মাটিকুন্ডা কালভার্ট থেকে ওরা জামায়াত করতে শুরু করেছিল। এক এক করে মিনিমাম প্রায় আমার কাছে যা রেকর্ডিংগুলো আছে বা ফুটেজগুলো আছে, প্রায় আস্তে আস্তে করে ওরা 40 থেকে 50 জন লোকের জমায়েত হয়েছে। ওখানে শফিকুল দার ছোট ভাই এমডি রফিক আলমের সাথে কথা কাটাকাটি করে একটা হিট অফ দ্য মুভমেন্ট তৈরি করলো ওরা। তৈরি করার পর ওরা বিগত 15 থেকে 20 দিন ধরে আমাদের বাড়িতে, আমার দাদা বা ভাইগুলা যে বাইরে থাকতো ব্যাঙ্গালোরে, ওরা গত 18 জানুয়ারিতে বাড়ি এসছে ওরা। ওই দিন থেকে ওরা একটা প্রি প্ল্যানিং করতেছে যে মেহবুব এক্স প্রধানের বাড়িতে কি করে হামলা করা যায়, কি করে আবার লুটপাট করা যায়, কি করে সন্ত্রাসী করা যায়, এই চেষ্টাটা করছিল ওরা বিগত 18 তারিখ থেকেই। আর এটা প্রি প্ল্যানিং করেছে সবকিছু। এর মূল যে এজেন্ট হচ্ছে, মেন পয়েন্ট দেনেওয়ালা, ওটা হচ্ছে শাহনওয়াজ। নাকি একটা ড্রেন হয়েছিল, হ্যাঁ, সেটা নিয়ে নাকি আপনার লোক হ্যাঁ ড্রেনে জল ফেলতে দেবে না। আমার তোমার কোনো কিছু নাই। ওরা যার বলছে জমি, অভিযোগ। ওখানে শফিকুল ইসলামের নিজের খতিয়ানভুক্ত রেকর্ডভুক্ত বাবার জমিতে ওই ড্রেনের জলটা যাচ্ছে, যাতে ও রবি ফসল নষ্ট হচ্ছে। প্রায় 2-4 লক্ষ টাকা নষ্ট হই, মানে ভুট্টা, আলু, কবি, এগুলা রবি ফসল নষ্ট হচ্ছে। যার কারণে ও বলছে আমার জমিতে জলটা ফেলাতে দিব না আমি। এটা শফিকুল দার অভিযোগ ছিল বিগত 7 দিন আগেকার কথা। শফিকুল দাকে? শফিকুল আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার এমডি রাজু মোহাম্মদের বাবা।